হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি যা লেসন 5। লেসন 5-এ আমাদের একটা স্টোরি আছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার রান অ্যাওয়ে কাইট, এখানে আমরা সবাই জানি কাইট কাইট মানে হচ্ছে ঘুড়ি। ঘুড়ির আগে, কাইটের আগে একটা ওয়ার্ড আছে রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মিনস কেটে পালানো। আমরা তো জানি যে ঘুড়ি ওড়ানোর সময় দেখেছি অনেকবারই যে ঘুড়ি কেটে হাত থেকে পালিয়ে যায়, তবে উড়ে চলে যাওয়া, কেটে চলে যাওয়া ঘুড়ি। আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের কেটে পালিয়ে যাওয়া, উড়ে পালিয়ে যাওয়া ঘুড়ি। এটা হচ্ছে স্টোরিটা টাইটেল। এখান থেকে বুঝতে পারছি যে এখানে কাইট একটা ইম্পর্ট্যান্ট কিছু রোল নেবে। আর আওয়ার বলতে এখানে নিশ্চয়ই রাইটার নিজের কথা বলবেন, তবে রাইটারের রান অ্যাওয়ে কাইট কি কি রোল নিয়েছে এখানে, বা তার লাইফের কি কি ইম্পর্টেন্স আছে সে নিয়ে একটা স্টোরি আছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট। রাইটারের নাম দেখবে, রাইটার লুসি মড মন্টগোমারি। লুসি মড মন্টগোমারি, স্পেলিং সহ নাম মুখস্থ করবে। লুসি মড মন্টগোমারি অ্যাকচুয়ালি ইজ ফেমাস অ্যাজ এ নোভেলিস্ট। সি ইজ কানাডিয়ান রাইটার, কানাডার রাইটার। টেক্সট দেখবে। প্রথম দিন আজকে আমি ফার্স্ট ইউনিটটাই পড়ব, তারপরে ফার্স্ট ইউনিট শেষ হলে কোয়েশ্চেন আনসার করাবো। ফার্স্ট ইউনিটটা দেখবে তোমরা। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস, সেখানে আর কেউ ছিল না আমাদের কাছে, টু প্লে উইথ খেলবার জন্য, অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে। এই বিগ হাফ মুন ওয়ার্ডটা আমাদের কাছে আননোন। বিগ হাফ মুন দেখবো, এখানেই দেওয়া আছে, পরে ব্যাখ্যা করব। তো ফার্স্ট লাইন আছে অফকোর্স অবশ্যই, সেখানে আমাদের সঙ্গে খেলবার মতো কেউ ছিল না বিগ হাফ মুন আইল্যান্ডে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। উই আমাদেরকে, জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট যা কিছু সব নিজেদের মধ্যেই করতে হতো, অ্যান্ড উই ডিড এবং আমরা করতামও তাই। এখান থেকে বোঝা যাচ্ছে কি না, ন্যারেটর আর রাইটার তারা কিন্তু সেখানে একা ছিলেন। কাজে সেই আইল্যান্ডে, যে একটা লোনলি আইল্যান্ড, সেই লোনলি আইল্যান্ডে তাদের কোনো কম্পেনিয়ন ছিল না। কম্পেনিয়ন না থাকলে আমাদের নিজেদের মধ্যেই, তবে তার সঙ্গে রাইটারের সঙ্গে আরও কেউ ছিল, তবে আমরা নিজেরা যা কিছু করবার নিজেরাই করতাম এবং করতে হতো আমাদের। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বোঝা গেল বিগ হাফ মুন। হোয়াট ইজ বিগ হাফ মুন? বিগ হাফ মুন ইজ অ্যান আইল্যান্ড। আমরা উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করতাম বিগ হাফ মুন আইল্যান্ডে। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আর্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। সব আমরা অ্যাকচুয়ালি এমনি ইউজ করি না, কমা দিয়ে দিয়ে বলি। এখানে স্পেশালি অ্যান্ড 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 করে বারবার বলা আছে। কে কে আমরা? উই আর, আমরা বলতে আমরা কারা বাস করতাম? উই আর ফাদার, বাবা ছিল। ক্লড ছিল, ক্লড একজন। অ্যান্ড আন্ট এস্থার, আন্ট এস্থার বলে একজন ছিল। মিমি একজন ছিল, অ্যান্ড ডিক একজন ছিল। এই এতজন মিলে তার আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। স্বভাবত আমরা সেখানে অ্যাকচুয়ালি কারা থাকতাম? আমরা ছিলাম ফাদার, মানে ন্যারেটারের ফাদার, ন্যারেটার এবং ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, পুরোটাই একটি ঘুড়ির জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে এখন আমাদের সংখ্যা বেড়েছে। দেয়ার আর মোর মানে বেশি জন আছি, আমাদের সংখ্যাটা বেড়েছে, আমরা আরও বেশি জন হয়েছি। তবে ছিল কে? ন্যারেটর, ক্লড এবং তাদের বাবা। তাদের সঙ্গে আমরা আগে দেখলাম আন্ট এস্থার, ডিক, মিমি, এরা এসে জয়েন হয়েছে। কেন হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, দেয়ার কাইট হ্যাড ব্রট দেম ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দিস ওয়াজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই সেই যার সম্বন্ধে আমি তোমাদের বলতে চাই। তবে এখনো পর্যন্ত স্টোরিটা কিন্তু শুরু হয়নি। দ্যাট ইজ দ্য অ্যাকাউন্ট গিভেন বাই দ্য ন্যারেটর। এরপর কি হবে না, স্টোরিটা শুরু হচ্ছে পিছন থেকে, যে ঘটনাগুলো সব ঘটে গেছে। এরপর গল্পটা শোনাবে ন্যারেটর, যে এই কেমনভাবে কাইট 3 জনকে 6 জন করলো, কেমনভাবে আন্ট এস্থার, ডিক, মিমি এই
বিগ হাফ মুন আইল্যান্ডে এসে পৌঁছে গেল। সেই গল্প আমি তোমাদের বলবো। এই যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। কেমনভাবে তারা আমাদের এখানে এসেছিল, ঘুড়ি তাদেরকে কেমনভাবে এনেছিল, আমি এই সম্বন্ধে তোমাদের বলতে চাই। দেখো, এরপর থেকে আসল তাদের পুরোনো দিনের স্টোরিটা শুরু হবে, যে কোথা থেকে তাদের স্টার্টিং, কেমনভাবে ঘুড়িটা কি কি করলো তাদের, সেগুলো আমরা পরে শুনবো। ফাদার ইজ দ্য কিপার অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস আমরা জানি যে আইল্যান্ডের যেগুলো সমুদ্রের মাঝে দ্বীপ আছে, সেখানে একটা করে লাইট হাউস, বাতিঘর বাংলায় বলি আমরা, একটা বড় টাওয়ার থাকে, তার উপর একটা লাইট থাকে। কেন? এর দুটো কাজ। একটা হচ্ছে প্রথমত সমুদ্রের উপর ভেসে থাকা জাহাজগুলোকে এটা জানিয়ে দেওয়া যেখানে একটা আইল্যান্ড আছে, যাতে তারা অন্ধকারে সেই দ্বীপে ধাক্কা না খায়, মানে দিক নির্ণয় করা, দিক নির্দেশ করবার জন্যই লাইট হাউস হয়। এবং ন্যারেটারের ফাদার, তার সার্ভিস কী ছিল, তার কাজ কী ছিল? তিনি ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক, কিপার, ওয়ান হু কিপস। আই এম 11 ইয়ার্স ওল্ড। ন্যারেটারের এজ ছিল কত? 11 ইয়ার্স, 11 বছর বয়স ছিল তার। ক্লড ইজ 12। তবে ক্লড যার কথা বলা হচ্ছিল এখন, ক্লড তার থেকে 1 বছরের বড়। ক্লডের বয়স হচ্ছে 12, তার মানে হচ্ছে এল্ডার ব্রাদার। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। উইন্টারে, শীতকালে, যখন এই হারবার মানে হচ্ছে সমুদ্রের দ্বীপের চারপাশের যে সমুদ্র, দ্যাট ইজ হারবার, পোতাশ্রয় বাংলায় আমরা বলি। তবে সে হারবার ফ্রোজেন ওভার, যখন সমুদ্রের জল চারিদিকে জমে যেত, ফ্রিজ থেকে ফ্রোজেন এসেছে, ফ্রিজ মানে জমে যাওয়া, বরফ হয়ে যাওয়া, টার্ন ইন্টু আইস। যখন সমুদ্রের জল, এই দ্বীপের পাশাপাশি সমুদ্রের জল যখন শীতকালে জমে যেত, বরফ হয়ে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা তখন কি করতাম? আমরা সবাই মুভ ওভার, চলে যেতাম, ট্রান্সফার হইতাম, চলে যেতাম এখান থেকে কোথায়? মেনল্যান্ডে। মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে। তবে আইল্যান্ডে থাকতাম না, মূল ভূখণ্ডে, মেনল্যান্ডে আমরা তখন চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, মানে আমাদের এখানে যেমন সামার ভ্যাকেশন হয়, 1 মাসের ছুটি, ঠিক তেমনি এই লাইট হাউসে এরা থাকতো। এদের ক্ষেত্রে উইন্টার ভ্যাকেশন ছিল। কারণ কি? যখন উইন্টার হবে, উইন্টারে যখন যদি সমুদ্রের জল যদি জমেই গেল, তখন আর লাইট হাউসের কাজ কি? তবে ছুটি। তবে ছুটির সময় তারা ছুটি কাটাতে যেত কোথায়? মেনল্যান্ডে, উইন্টারে, শীতকালে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই না স্প্রিং আসতো, স্প্রিং বসন্ত, শীত পেরিয়ে যখনই বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। ব্যাক উই সেল ব্যাক মানে আমরা পাড়ি দিতাম, ব্যাক সেল করতাম, আবার ফিরে আসতাম কোথায়? আমাদের ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের সেই নিজের ডিয়ার আইল্যান্ড, প্রিয় দ্বীপ, ডিয়ার আইল্যান্ড। তাদের যে আইল্যান্ড, বিগ হাফ মুন আইল্যান্ড, সেই বিগ হাফ মুন আইল্যান্ডের, সেটা তাদের কাছে ডিয়ার ছিল, প্রিয় ছিল। সেই প্রিয় দ্বীপে আমরা আবার স্প্রিং সিজনে আবার ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট। ফানি পার্ট, ফান মানে মজা, ফানি মানে মজার ঘটনা। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, ইউজ টু স্বভাবতই হতো, প্রতিবারেই হতো। যতবার ছুটি কাটাতে আসতাম, যখনই ফিরে যেতাম, প্রতিবারেই একটা মজার ঘটনা ঘটতো। কি মজার ঘটনা? দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। লোকেরা মানে সেখানের লোকেরা, মেনল্যান্ডের লোকেরা, অলওয়েজ প্রতিবারই, সবসময় কি করতো না? পিটিড আস। পিটি সমবেদনা দেখানো, করুণা দেখানো, আহারে যেমন হয়, পিটিড আস। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন টু রিটার্ন ফিরে যাওয়ার টাইম আসতো, ফিরে যাওয়ার সময় আমরা আবার আইল্যান্ডে ফিরে যাব, সেই সময় যখন আসতো, তখন আমাদের মেনল্যান্ডের সারাউন্ডিংস যে লোকেরা আছে, তারা সবাই প্রতিবার আমাদের উপর করুণা দেখাতো, যে আহারে বেচারা। কেন? দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। লোনসাম, একা। তারা ভাবতো কি? যে আহারে বাচ্চাগুলো সেখানে কত একা। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে আর কোনো বাচ্চা টাচ্চা কেউ নেই, আমাদের সঙ্গে খেলবার কেউ নেই, আমাদের সঙ্গে গল্প করার কেউ নেই। আহারে বাচ্চারা, আবার সেই একা হতে হবে তাদের। এইভাবে লোকেরা আমাদেরকে করুণা দেখাতো। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। দেখবে, অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, আমরা দুজনই তো থাকতাম বিগ হাফ মুনে। আমরা দুজন উড হ্যাভ লাইকড, আমরা চাইতাম, ভালোবাসতাম, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যে আমাদের সঙ্গে খেলবার জন্য কেউ আসুক, কেউ থাকুক আমাদের সঙ্গে বিগ হাফ মুনে,
আমরা দুজন ছাড়াও আরও খেলার কেউ থাকুক, এটা আমরা চাইতাম, ভালোবাসতাম। মানে এখান থেকে বোঝাচ্ছি কি, ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার নট আনসোশ্যাল, দে লাইক ফ্রেন্ডস, দে লাইক কম্পেনিয়ন্স। ইট ইজ হার্ড টু রান, কেন? ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কারণ পাইরেট কেভসের মতো কিছু খেলা আছে যেগুলো অনলি টু, কেবলমাত্র দুজন খেলা যায় না, খুব কঠিন কাজ। পাইরেট কেভস ইজ এ কাইন্ড অফ গেম দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড প্লট ইউজ টু প্লে ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বাট ইট ওয়াজ নট টু মাচ এনজয়িং বিকজ ইট কুড নট বি প্লেড উইথ অনলি টু। যদি আরও বেশি জন হতো তবে খেলাটা জমতো, কিন্তু পাইরেট কেভস খেলাটা তাদের জমতো না, দুজন থাকতো। তারা মাঝে মাঝেই আফসোস করতো, জিস আমাদের যদি আরও বন্ধু থাকতো, আরও বন্ধু বান্ধব থাকতো, খেলাটা কি জমে যেত, কতটা এনজয়িং হতো। সেই কারণে তাদের বারবার মনে হতো কি, যে না, বিগ হাফ মুন আইল্যান্ডে আবার যদি অন্য বাচ্চারা থাকতো, অন্য চিলড্রেনরা যদি থাকতো, তবে বেশ ভালোই হতো। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। আবার একটা ঘটনা দেখো, শীতকালে আমরা যখন মেনল্যান্ডে যেতাম তখন মেনল্যান্ড চিলড্রেনদের সঙ্গে উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, খুব ঝগড়া হতো, প্রচুর ঝগড়া হতো মেনল্যান্ড চিলড্রেনদের সঙ্গে শীতকালে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ের নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো তাই ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, কাজে সম্ভবত এটা অনেক বেটার ছিল, অনেক ভালোই ছিল। দ্যাট দেয়ার ওয়ের নান অফ দেম, যে তাদের মধ্যে কোনো, নান অফ দেম মানে নান অফ দ্য মেনল্যান্ড চিলড্রেন, মেনল্যান্ড চিলড্রেনদের কেউ আমাদের সঙ্গে থাকে না, এটা আমাদের কাছে বেশ আনন্দেরই ব্যাপার ছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, আমরা ক্লড এবং আমরা কোনো দিন কিন্তু ঝগড়া করতাম না, আমাদের কোনোদিন সেখানে ঝগড়া হতো না। নেক্সট প্যারা, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। টু বি শিওর, যদি শিওর করে বলতে হয়, সত্যি করে বলতে হয়, ফাদার ডিড নট সিম মানে মনে হতো না যে বাবার টু হ্যাভ এনি রিলেশনস, কোনো রিলেশনস আছে, রিলেশনস মিনস রিলেটিভস, আত্মীয় স্বজন কেউ আছে বলে, এক্সেপ্ট আস আমরা ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট আস আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন আছে বলে আমাদের মনে হতো না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এতে ক্লড এবং আমরা দুজনেই খুব পাজেলড হতাম, চিন্তিত হতাম, যে বিব্রত হতাম, যে কি ব্যাপার, আমাদের কেন কোনো রিলেটিভস নেই, কোনো রিলেশনস কেন নেই। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে আমরা দেখেছি যে সবারই কোনো না কোনো রিলেশনস আছে, আমাদের কেন নেই। হোয়াই হ্যাড নট উই, কেন আমাদের নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন আইল্যান্ড, আমরা কি দ্বীপে থাকি বলেই, আমরা আইল্যান্ডে আছি, দ্বীপে আছি, সেই কারণেই কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। উই থট ইট উড বি সো জলি, আমরা ভাবতাম কি মজার না হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, যে যদি আমাদের কাকা থাকতো, কাকিমা থাকতো, কিছু কাজিনস থাকতো, ভাই বোন, কাকার ছেলে মেয়েরা যদি থাকতো, তবে কি মজাই না হতো, এটা আমরা মাঝে মাঝে ভাবতাম। তার মানে তারা সোশ্যালি চাইতো যে তাদের ফ্রেন্ডস থাকুক, তাদের রিলেটিভস থাকুক, বুঝলাম, ফ্রেন্ডস চাইতো তারা, রিলেটিভসও তারা চাইতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমি আর প্লট দুজনেই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাবাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। এই সম্বন্ধে মানে কি, রিলেশন সম্বন্ধে, কেন আমাদের রিলেশনস নেই, কেন আমাদের রিলেটিভস নেই, মেনল্যান্ডে সবার আছে, এটা আমরা একবার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুক সো সরফুল মানে বিষণ্ণ, দুঃখিত। আমাদের প্রশ্ন শুনে বাবাকে এতটা বিষণ্ণ লেগেছিল, এতটা দুঃখিত লেগেছিল, দ্যাট উই উইশড উই হ্যাড নট, যে আমরা চেয়েছিলাম, বাবার দুঃখ দেখে আমাদের এমন হয়েছিল যে আমরা মনে মনে ভেবেছিলাম কি, যে না আছে তো না আছে, বাবা যেন দুঃখ না পায়। বোঝা গেল যে তবে তারা বাবাকেও কত ভালোবাসত, যে নিজেরা নিজেদের দুঃখটাকে স্বীকার করে নিচ্ছে, বাবা যেন দুঃখ না পায়। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, এর অ্যান্সারে আমাদের কেন রিলেশনস নেই জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তরে বাবা কি বলেছিল, হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা পুরোটাই হচ্ছে তার ফল্ট, তার দোষ, ফল্ট মানে ত্রুটি বা দোষ। তবে বাবা বললেন আমাদের রিলেশনস নেই, আমার দোষে নেই। এখান থেকে আমরা বুঝবো আবার একটা স্টোরি আছে, তবে তার বাবার রিলেশনস আছে কি নেই বা কেন নেই, তার ফল্ট, কিসের ফল্ট, সেগুলো আমরা পরের ইউনিটে, সেকেন্ড ইউনিটে হয়তো দেখতে পাবো। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতেই পারিনি,
হোয়াট হি মেন্ট, মানে তিনি কি বলতে চেয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন, এই যে তার ফল্ট, কি ফল্ট, কেন ফল্ট, তিনি কি বলতে চাইলেন, তার কথা আমরা বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারিনি। কিন্তু আমরা কোনোদিন ঠিক করেছিলাম জিজ্ঞাসাই করব না, কারণ রিলেশনসের ব্যাপারে জিজ্ঞাসা করলে বাবা খুব দুঃখ পায়। এখানে ফার্স্ট ইউনিট শেষ। ফার্স্ট ইউনিট শেষ হওয়ার পর ফার্স্ট ইউনিটের কোয়েশ্চেনগুলো একবার দেখব পরের ক্লাসে, তারপর সেকেন্ড ইউনিটে যাব। ওকে, স্টে হোম, স্টে সেফ।